হ্যালো এভরিওয়ান, আজকে রাতে ডিনারে ছিল চিলি চিকেন, রুটি, আরাম। তো আজকে চিলি চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছিলাম বোনলেস চিকেন, তার সাথে ম্যারিনেশনে ছিল আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে আমি মিশিয়ে নিচ্ছি ডিম আর যা যা মেশানোর। এখানে নিচ্ছি আমি ময়দা, 2 চামচ নিলাম ময়দা। তারপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এখানেও 2 চামচ চালের গুঁড়ো নিলাম, যেটাকে রাইস ফ্লাওয়ার বলা হয়। তারপরে এটাকে বেশ ভালো করে স্ট্রেন করে নিলাম। আর স্ট্রেন করে নেওয়ার পরে আর একটা জিনিসও মেশাবো, লেটস সি। ওগুলো স্ট্রেন করার পরে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, ওটা আর চামচে ফেলছি না। কর্নফ্লাওয়ারটা আমি আমার আন্দাজ মতো দিয়ে তারপরে একসাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার কিছুটা, তারপরে দিলাম লবণ, নিজের স্বাদ মতো যে যেরকম দেবে। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা না ফাটতে গিয়ে নিজেই পড়ে গেলো, যাই হোক ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে হালকা করে চিনি দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি কিছুটা সস, নিজের আন্দাজ মতোই দিচ্ছি। এটা হচ্ছে সয়া সস। তারপরে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে চিকেনটা দিয়েও ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে ভেজে নেব এক এক করে। তো আগে ভালো করে মিক্স করে নিই চিকেনটা দিয়ে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর চিকেনগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আমি। তো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, রিফাইন্ড অয়েল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এপিট ওপিট করে ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, যাতে চারিদিকে ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আলাদা করে সেপারেট করে রেখে দিচ্ছি। তারপরে আবার বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই করে এগুলোও আমি আগের বারের মতো ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার যেহেতু তেল অনেকটা ছিল তাই তেলটাকে আমি কমিয়ে দিয়েছি। তারপরে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে একটুখানি রসুন কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একসাথে ভালো করে নাড়িয়ে নেব গরম তেলের মধ্যে। আর এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যেরকম চৌকো চৌকো করে কাটা হয় চিলি চিকেনের জন্য সেরকমই কেটে নিয়েছিলাম। তো সেটাও এবার দিয়ে হালকা করে সটে করে নেব, যাতে একদম নরম না হয়ে যায়। আবার একদম হাই ফ্লেমেই ভাজবো, যাতে একদম নরমও না হয়ে যায়, আবার একটু হালকা হালকা ভাজার ফ্লেভারই থাকে। এই যে ফ্লেমটা একদম হাই রেখে আমি ভেজে নিচ্ছি সব কিছু একসাথে। তারপর আমি হালকা করে রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এতে একটুখানি কালারটাও হবে আর ঝাল ভাবটাও থাকবে হালকা। তারপর আমি গ্যাসটা আস্তে করে দিলাম, যেহেতু রেড চিলি পাউডারটা দিয়েছি সেটার জন্য গ্যাসটা আস্তে করে দিলাম। আস্তে করে দিয়ে এবার মিক্স করে দিচ্ছি সয়া সস আর টমেটো সসটা দেবো।
এগুলো যাতে পুড়ে না যায় তাই গ্যাসটা আস্তে করে দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। সয়া সস দেওয়ার পরে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। সয়া সসের থেকে একটু বেশি পরিমাণে দেব টমেটো সসটা। টমেটো সসটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটা কিছুটা শুকিয়ে আসলে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, একটুখানি জিনিসটা ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে। তারপরে সাইডে আলাদা করে ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। তো কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলের মধ্যে একদম ভালো করে গুলে নিতে হবে, যাতে গোটা গোটা মতো না থেকে যায়, কারণ ওটা তো শক্ত ভাব নিচে পড়ে থাকে। তো ভালো করে ওটা মিক্স করে রাখতে হবে। তারপর কর্নফ্লাওয়ার যেটা গুলে রাখলাম সেটা আবার দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে নেড়ে নেব, না নাড়লে এক জায়গায় ক্লট হয়ে থেকে যাবে। তারপর গ্রেভিটা একটু ঠিক হয়ে আসলে আমি আবারও জল দিয়ে দিচ্ছি, এবং এই জলটা আমি পরিমাণ মতো দেব, যেরকম আমি গ্রেভি চাইছি সেরকম জলটা দিয়ে দিলাম। এই সময় একবার চেক করে দেখে নিতে হবে যে লবণ আর চিনির ভাবটা ঠিক আছে কিনা। তো সেই সময় নিজেদের মতো পরিমাণ মতো বুঝে লবণ চিনির টেস্টটা ব্যালেন্স করে নিতে হবে দিয়ে। তারপরে এই যে ফুটে ওঠার পর আমি আস্তে আস্তে চিকেনগুলোও অ্যাড করে দেবো। তবে অবশ্যই একটু ফুটতে দিতে হবে, নাহলে কর্নফ্লাওয়ারের একটা বাজে টেস্ট থেকে যায়। তো এটা দিয়ে অ্যাড করে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। আর চিকেনগুলো অ্যাড করার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, নাহলে চিকেনগুলো একদম নরম হয়ে আসবে। তো এইভাবেই আমি চিলি চিকেনটা রেডি করে নিয়েছি ডিনারের জন্য, আর সার্ভ করেছিলাম ডিনারে রুটির সাথে। আর তার সাথে এখন যেহেতু গরম পড়েছে তাই আম ইজ ম্যান্ডেটরি। তো এখানে আমি ডিনারের থালাটা সাজিয়ে নিয়েছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আরও কোনো রেসিপির সাথে। টাটা।